নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। বাঙালির ঘরে ডাল আর পোস্ত থাকলে কিন্তু আর কোনো দরকার হয় না। তো দেখো, পোস্তের সেরকম পাতুরি রেসিপি করেছি, অসম্ভব সুন্দর লাগে ডাল ভাতের সঙ্গে। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, পোস্তের পাতুরি বানানোর জন্য আমি পোস্তটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। প্রথমে যদি জল দিয়ে বেটে নেন তাহলে কিন্তু মসৃণ হয় না। আর দেখো, প্রথমে একটু বেটে নিয়ে অল্প একটু জল দিয়ে বেটে রাখবো। পোস্ত কখনোই জল দিয়ে বাটলে বাটা হয় না, তাই আগে থেকে যদি একটু ঘুরিয়ে নিয়ে তারপর জল দেন তাহলে কিন্তু মিহি পেস্ট হয়। তো দেখো, কথা বলতে বলতে দুটো আলু কিন্তু খোসা ছাড়িয়ে জলে রেখেছিলাম, সেটাকে এবারে গ্রেটারের দ্বারা আমি চেঁচে নেব। আর দেখো, উপর থেকে নিচের দিকেই টানবো, দিলে লম্বা লম্বা বেরোবে। যেরকম ঝুরি আলু ভাজার আলু ছোলা হয় সেই রকমই আমি গ্রেটারের দ্বারা ছিলে নেব। এবারে একটু জল দিয়ে দেবো, নাহলে কিন্তু আলুগুলো কালো ধরে যাবে। তার জন্যে একটু জল দিয়ে দিয়েছি। আর দেখো, আলুগুলো কথা বলতে বলতে ছোলাও হয়ে গেছে। এবারে এর মধ্যে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। একবার ধুয়ে নেওয়ার পরে আবারও আমি ধুয়ে নিচ্ছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এবারে আলুগুলোকে আমি হাত দিয়ে চেপে নিগড়ে জল বের করে নেব, যাতে আলুর মধ্যে কোনো রকম জল না থাকে। তাহলে কিন্তু পাতুরিটা বানানোর সময় ঠিকঠাক মেজারমেন্টে আসবে না, পাতলা হয়ে যাবে আমাদের ব্যাটারটা। তো দেখো, আলুগুলোকে আমি জল নিগড়ে নিয়েছি। কীরকম করেছি দেখো, প্রত্যেকটা আলুই লম্বা লম্বা করে হয়েছে। এরপরে একটা আমি পেঁয়াজ কেটে নেব। পোস্তের পাতুরি, পোস্তের যে কোনো রেসিপি বা রেসিপি বাঙালির ঘরে থাকলে কিন্তু খাওয়াটা সম্পূর্ণ হয় ডাল ভাতের সঙ্গে। তো দেখো, এবার আমি একটা পেঁয়াজ কেটে নেব। আর এই পোস্তের পাতুরি বানাতে গেলে কিন্তু তেমন কিছুই লাগে না, অল্প মশলাতেই খুব সুন্দর হয়। তো পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। খুব সরু করার দরকার নেই, যেরকম কাটা হয় সেরকম একটু কেটে নিয়েছি। এবারে দুটো পেঁয়াজ কেটে নেওয়ার পরে আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি বেশি ব্যবহার করছি কারণ আমার পছন্দ। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই রকমই দেবেন। তো দেখো, কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে। এবারে আমি আলু যে কেটে রেখেছিলাম আগে থেকে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবারে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিব, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে আলু আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর আলুটা যেহেতু সরু সরু করে ছেলা আছে, তাই কিন্তু খুব বেশি মাখানোর দরকার নেই। আর এই মাখাতে মাখাতে একটা ভালো সেন্টও চলে আসে, তাই আগে থেকে মাখিয়ে নিলে ভালো। তো এবারে আমি পোস্তটা দিয়ে দেব। আর পোস্তটা কীরকম বেটেছি সেটা দেখিয়ে দেব। তো দেখো, জল কিন্তু খুব বেশি দিইনি, একটু শক্ত করেই বেটেছি আর দানা দানা করে বেটেছি। দেখো, তাহলে পোস্তটা এইভাবে বাটলে কিন্তু, বারবার বলছি, পাতুরিটা কিন্তু ঠিকঠাক হয়। জল করে বেটে দিলে কিন্তু পাতুরি ঠিক হবে না, তাই এইভাবে বেটে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখো, ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো সর্ষের তেল। পোস্তের মধ্যে যদি সর্ষের তেল একটু বেশি দেওয়া যায় তাহলে ঠিকঠাক স্বাদ লাগে পোস্তটা। তো দেখো, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে এটা সরিয়ে দিয়ে হাত ধুয়ে আমি কলা পাতাগুলো সেঁকে নেব। তো দেখো, গ্যাসটা জ্বালিয়ে আমি একটা রুটি সেঁকার তার নিয়ে নিয়েছি। ওইটাতে কলা পাতাগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি একটু সেঁকে নেব। আপনারা না সেঁকলে গরম জলে একটু ফেলে দেবেন, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে ফাটার চান্সটা আর থাকে না। তো দেখো, পাতাগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবারে পাতুরি বানিয়ে নেব। তো দেখো, কলা পাতার মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত। দুটো করব, তাই দুটো কলা পাতাই আমি সেঁকে নিয়েছি। আর দেখো, প্রচুর আমি লঙ্কা দিয়েছি, কারণ একটু পোস্তের মধ্যে লঙ্কা না হলে কিন্তু ভালো লাগে না।
দেখো একটু মাঝখানটাতে দিয়ে আমি ফোল্ড করে নেব যাতে বেরিয়ে না যায়। আর কলা পাতাটা যেহেতু বড় আছে তাই আমার সুতো বাঁধার কোনো প্রয়োজন নেই। একটা হাত দিয়ে মুড়ছিলাম তাই ওইভাবে একটু চাপের হচ্ছিল, কারণ একটা হাতে আমাকে ক্যামেরা ধরতে হয়, নিজেকে ক্যামেরা ধরে আমার ভিডিও বানাতে হয়, কারণ ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই এক হাতে ক্যামেরা ধরে আমাকে এক হাতে কাজ করতে হয়। তো দেখো একইভাবে দুটো বানিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে পাতুরিটা দিয়ে দিয়েছি। তো দেখো ঢাকা দেওয়ার পরে আবারও খুলে দেখছিলাম যে একই সঙ্গে দুটো হয়ে যায় নাকি। তো তার জন্য ঢাকা খুলে দেখলাম যে বসানো যাবে না, তারপরে একটা বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিটের পরে আমি উল্টে দিলাম। এবারে একটা করে পিঠ আমি 10 মিনিট করে হালকা আঁচে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো হয়ে গেছে পাতুরি একদম পারফেক্ট। এটা আমি নামিয়ে নেব। এরপরে আরেকটাও একইভাবে আমি তৈরি করে নেব। 20 মিনিট লাগে এক একটা পাতুরি করতে, একদমই লো আঁচে কিন্তু আমি ঢাকা দিয়ে বসিয়ে রাখি এক পিঠ 10 মিনিট করে। তো দেখো এটাও এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ 10 মিনিট বসিয়ে রাখবো ঢাকা দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো চলো পাতুরি আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। বাঙালির ঘরে এরকম ডাল ভাতের সঙ্গে যদি পোস্তের কোনো রেসিপি থাকে তাহলে কিন্তু বাঙালির আর কিছু চাওয়ার থাকে না। তো দেখো পাতুরিটা কীরকম হয়েছে, আর গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে খেতে। আমার তো ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো কেমন লাগছে, দেখো কে কে পোস্তের এরকম পাতুরি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। তো দেখো আমাদের তৈরি হয়ে গেল আজকের পোস্তের পাতুরি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।